হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, অনার্স বা পাস্ট বা জেনারেলে, তোমাদের এই সেমিস্টারে কতগুলি পেপার পড়তে হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে বিশদ আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই নতুন সিসিএফ সিলেবাসে তোমাদের যে সমস্ত পেপারগুলো পড়তে হচ্ছে, ডিএসসিসি 1 এটা কোর পেপার, যার যে সাবজেক্টে অনার্স রয়েছে সেই সাবজেক্টের উপরে ডিএসসিসি 2 পেপারটি তোমাদেরকে পড়তে হবে। যেহেতু ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছিলে ডিএসসিসি 1, এবার পড়বে ডিএসসিসি 2। তারপর এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এটা পড়তে হবে 2, অর্থাৎ এসএসসি 2। এরপরে রয়েছে পাশের ক্ষেত্রে M1, এছাড়া আইডিসি পেপার পড়তে হচ্ছে, এইসি পেপার পড়তে হচ্ছে, ইএনভিএস পড়তে হচ্ছে এবং সিভিএসি পেপারগুলো পড়তে হচ্ছে। তো এই এতগুলো পেপার তোমাদেরকে কিন্তু পড়তে হবে এই সেকেন্ড সেমিস্টারে। এখানে বলে রাখি, তোমরা যারা হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের পেপারটির যে সিলেবাস, সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর, তার বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে চ্যানেলে ইতিমধ্যে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়া সাজেশনের বাদ বাকি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই এখন আমরা আলোচনা করছি সেকেন্ড সেমিস্টার অনার্স এবং পাশের উভয়ের ক্ষেত্রেই কোন কোন পেপারগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে এবং পেপারগুলোতে কি রয়েছে। তো এই বিষয়ে আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটা আমরা একবার দেখে নেব। তা প্রথমে অনার্সে দেখো, একেবারে স্বচ্ছ ব্যাপার, কোনো সহজ বিষয়, একবার শুধু দেখলে কিন্তু বুঝতে পারবে। অনার্সের 7টি সাবজেক্ট পড়তে হবে। এই সেকেন্ড সেমিস্টারে 7টি সাবজেক্ট পড়তে হবে। 1 2 3 4 5 6 7, এই 7টি সাবজেক্ট পড়তে হবে। প্রথম সাবজেক্ট যেটা আছে ডিএসসিসি, যাকে আমরা বলতে পারি সিসি পেপার বলতে পারি। তোমরা এর আগে ফার্স্ট সেমিস্টারে যে সিসি পেপার পড়েছিলে, অনার্সের যে মেন পেপারটি পড়েছিলে, সেটা ছিল সিসি 1। আর এবার তোমরা তার ঠিক পরের সাবজেক্টটি মানে পেপারটি পড়বে সিসি 2। এই পেপারটাকে বলা হয় ডিএসসিসি 2 এবং এটার নাম্বার ছিল 75 নাম্বার। তো এই ক্ষেত্রে সেই নাম্বার 75 মার্কস থাকছে। তা ডিএসসিসি 2 এটি কিন্তু অনার্সের প্রথম সাবজেক্ট, মানে 2 থাকছে। আগে ফার্স্ট সেমে সিসি 1 পড়েছিলে, এবার সিসি 2। এরপরে দেখো 2 নম্বর সাবজেক্ট কি রয়েছে, সেক পেপার এসইসি। এসইসি আগে 1 পড়েছিলে, এবার পড়বে 2। তো এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের অনার্স রিলেটেড, এটা সবসময় মাথায় রাখবে। এই 1 এবং 2 এই দুটো সাবজেক্ট কিন্তু যে যা অনার্স আছে সেই অনার্স সাবজেক্ট এই দুটোই। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে M1। M1 মানে মাইনর 1। মাইনর 1 বলতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটা পাশে পড়েছিলে সেই সাবজেক্টটাই কিন্তু আবার এবার পড়তে হবে। তার পেপার 2টা পড়তে হবে। আগে পড়েছিলে যেটা, এবার কিন্তু সেই পেপারটাই পড়বে। যদি ধরে নিই সাপোজ ফার্স্ট সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান হয়তো কারোর পাশে ছিল বা এডুকেশন পাশে ছিল, এবারও সেকেন্ড সেমে তোমাদের সেই এডুকেশন বা সেই পল সায়েন্সটাই কিন্তু আবার পড়তে হবে। এক্ষেত্রে দেখো সাবজেক্ট নো চেঞ্জ, মানে সাবজেক্টটা একই থাকছে ফার্স্ট সেমের সাথে, শুধুমাত্র সিলেবাসটা চেঞ্জ হবে, মানে পেপারটা চেঞ্জ হয়ে যাবে। এখানেও নাম্বার কিন্তু 75। তোমরা জানো তোমাদের পাশের পেপারে 75 নম্বর থাকে। 75 নম্বরে তোমাদের এই 7টি পেপারের ভিতরে সির্ফ 2টি পেপারেই রয়েছে 75। একটি হচ্ছে অনার্স পেপারের যেটি রয়েছে কোর সাবজেক্টের, সেটি 75 সিসি 2টা। আর রয়েছে যেটা পাশের পেপার পড়বে 5 সাবজেক্ট, সেই পেপারটিতেও কিন্তু 75 নম্বর থাকছে। আর এসইসি পেপার যেটা অনার্সের সাবজেক্ট রিলেটেড যে পেপারটি থাকবে এসইসি 2, সেটিও কিন্তু 50 নম্বরের। বাকি সমস্ত পেপারগুলো এবার 50। দেখো 4 নম্বরে রয়েছে আইডিসি পেপার। আগে তোমরা ফার্স্ট সেমে পড়েছিলে আইডিসি পেপার কি, সেই পেপারটি 50 নম্বরের। এবার থাকছে 5 নম্বর যে সাবজেক্টটি, সেটি হচ্ছে এইসি। এইসি এটাও 50 নম্বরের। এই এইসি মানে কম্পালসারি ইংলিশ, কম্পালসারি ইংলিশটি হচ্ছে এইসি। 6 নম্বরে দেখো 6 নম্বর সাবজেক্টটি রয়েছে ইএনভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা পড়েছিলে সেটি 50 নম্বরের এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা এবং কিছু শর্ট কোশ্চেনও থাকবে। এরপরে 7 নম্বর যে সাবজেক্ট সেটি দেখো সিভিএসি। সিভিএসি তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে কনস্টিটিউশনাল ভ্যালুস, সাংবিধানিক মূল্যবোধ। এবার কিন্তু ওই সাবজেক্টটি আর থাকছে না, সেখানে অন্য সাবজেক্ট থাকবে। অন্য সাবজেক্ট বলতে এখানে 6খানা সাবজেক্ট দেওয়া রয়েছে, তার ভিতর থেকে তোমাদের একটা চয়েস করতে হবে। যে যেটা চয়েস করবে সে সেটাই কিন্তু পড়তে পারবে। তাহলে আরেকবার যদি আমরা শর্টকাটে দেখে নিই, তাহলে প্রথম সাবজেক্ট যেটা অনার্সের সিসি 2 পেপার, যেটা সিসি 1 পড়েছিল ফার্স্ট সেমিস্টারে, এবার পড়বে সিসি 2 পেপার।
তারপরে সেই অনার্স রিলেটেড যেটা এসিসি পেপার, যেটা আগে এসিসি 1 পড়েছিলে, এবার পড়বে এসিসি 2। তো এই 1 আর 2 হচ্ছে অনার্স রিলেটেড সাবজেক্ট, বাকিগুলো কিন্তু অনার্স রিলেটেড নয়। 3 নম্বরে আছে পাশের সাবজেক্ট M1, আগে ফার্স্ট সেমে যা পড়েছিলে যে সাবজেক্টের উপরে সেটি কিন্তু আবার পড়তে হবে, শুধু সিলেবাসটা চেঞ্জ হবে। আর 4 আছে আইডিসি, তারপরে আছে এইসি মানে কম্পালসারি ইংলিশ, 6 আছে ENVS, আর আছে সিভিএসি। সিভিএসি টার ক্ষেত্রে কনস্টিটিউশনাল ভ্যালুটা চেঞ্জ হয়ে নতুন একটা সাবজেক্ট তোমাদেরকে চয়েস করতে হবে। টোটাল এই 7টি সাবজেক্ট কিন্তু অনার্সে যারা পড়ছো তাদের পড়তে হবে, এবং এর টোটাল মার্কস হচ্ছে 400। ফুল মার্কস দেখো 475, এসিসি পেপারে 50, পাশের পেপারে 75, আইডিসি, এইসি, ENVS, সিভিএসি এগুলো সব 50 নাম্বার করে। তো এই ছিল তোমাদের সাবজেক্টের যে তালিকা, সেই সাবজেক্টের তালিকা আমি এখানে উল্লেখ করলাম, তোমরা এটা ভালো করে বুঝে নিও। এই অনুযায়ী কিন্তু তোমাদের সেকেন্ড সেমে পড়াশোনা করতে হবে। এবার আমরা দেখে নেব যে পাশের বা জেনারেলের সেকেন্ড সেমদের জন্য কি কি সাবজেক্ট পড়তে হচ্ছে। তা দেখো এখানে দেওয়া আছে সেকেন্ড সেম সাবজেক্ট জেনারেল বা পাস। জেনারেল বা পাশেদের জন্য যে সাবজেক্টগুলো পড়তে হবে সেটা আমরা এই ভিডিওর ভিতরে দেখে নেব। দেখো এখানেও তোমাদের অনার্সের মতোই প্রায় 7টি সাবজেক্ট কিন্তু পড়তে হচ্ছে। 1 2 3 4 5 6 7 7টি সাবজেক্ট পড়তে হচ্ছে। এখন এখানে প্রথমে 1 এবং 2 এই দুটি কিন্তু তোমাদের যে মেন সাবজেক্ট পাশের পেপার রয়েছে তার উপরে। CC2 CC2 CC1 পড়েছিলে এর আগে, হ্যাঁ, যে তোমাদের দুটি করে পাশের সাবজেক্ট থাকে। ধরো এখানে আমরা একটা সাপোজ ধরলাম ইতিহাস বা হিস্ট্রিতে তোমাদের CC1 পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে, এবার তোমরা পড়বে CC2, ওই সাবজেক্টেরই দ্বিতীয় পেপারটি তোমরা পড়বে CC2। আর ফার্স্ট সেমিস্টারে ধরো সেকেন্ড সাবজেক্ট পাশের সাবজেক্ট হিসাবে হয়তো কারোর পল সায়েন্স ছিল, সাপোজ ধরলাম, সেই পল সায়েন্সের জন্য এবারও তোমরা পড়বে CC2। আগে পড়েছিলে CC1 পল সায়েন্সের, এবার পড়বে সেখানে CC2। তাহলে এই দুটি সাবজেক্ট কিন্তু পাশের মূল পেপারটির উপরে রয়েছে, CC2 CC2, মানে যে দুটি সাবজেক্ট তোমাদের পাশে রয়েছে তারই কিন্তু পেপার। এবার আসছি এসইসি পেপার, 3 নম্বর যে সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে এসইসি পেপার। এর আগে তোমরা এসইসি 1 পড়েছিলে। এসইসি 1 কি পড়েছিলে না, যেটি তোমাদের প্রথম পাশের সাবজেক্ট ছিল, মানে CC1 এর প্রথম যে সাবজেক্ট ছিল, হয়তো কারোর ইতিহাস, হয়তো কারোর পল সায়েন্স, ধরলাম আমি ইতিহাস ছিল ফার্স্ট সেমে প্রথম পাশের সাবজেক্ট হিসাবে, 1 নম্বর সাবজেক্ট হিসাবে ছিল ইতিহাস, এবং ইতিহাস রিলেটেড এসইসি পেপারটা তোমাদের পড়তে হয়েছিল। কিন্তু এবার কিন্তু এসইসি পেপারটা হয়ে যাবে সেকেন্ড সাবজেক্ট। দেখো সেকেন্ড সাবজেক্ট মানে তোমরা ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড যে সাবজেক্টটা তোমাদের ছিল, হয়তো কারোর পল সায়েন্স ছিল বা কারোর এডুকেশন ছিল, সেই সেকেন্ড সাবজেক্ট যেটা ফার্স্ট সেমিস্টারে ছিল তার রিলেটেড এসইসি পেপার এবার হবে এসইসি 2। তাহলে এই 3টে পেপার ভালো করে বুঝে নাও। এটি পাশের প্রথম পেপার CC2, এটি পাশের সেকেন্ড যে সাবজেক্ট ছিল সেটা হচ্ছে CC2, আর SEC2 মানে পাশের যেটা সেকেন্ড সাবজেক্ট ছিল তোমাদের তার উপরে SEC2। এই 3টে হচ্ছে কিন্তু মেন পাস পেপারের উপরে রয়েছে, CC2 CC2 SEC2। এরপরে দেখো আইডিসি পেপার, তোমাদের আইডিসি পেপার ছিল ফার্স্ট সেমিস্টারে, সেই আইডিসি পেপার আবার পড়তে হচ্ছে। পাশে রয়েছে AEC পেপার মানে কম্পালসারি ইংলিশ যেটা। এরপরে রয়েছে দেখো ENVS পেপার, ENVS মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে পেপারটি আছে। আরেকটি পেপার তোমাদের পড়তে হচ্ছে সাবজেক্টের CVAC। CVAC আগে তোমরা পড়েছিলে কনস্টিটিউশনাল ভ্যালু ফার্স্ট সেমিস্টারে, মানে সাংবিধানিক মূল্যবোধ। এবার আর ওই সাবজেক্টটা থাকছে না, সেই জায়গায় তোমাদের একটা সাবজেক্টকে চুজ করতে হবে। 6টি সাবজেক্ট দেওয়া থাকবে, তার ভিতর থেকে একটি সাবজেক্টকে তোমাদেরকে চুজ করতে হবে সেই CVAC তে। এবার আমরা দেখে নেব টোটাল নাম্বার প্যাটার্নটা কি রয়েছে। দেখো CC2 এবং CC2 যেটি পাশের যে দুটি মেন সাবজেক্ট তোমাদের, তার উপরে কিন্তু 75 করে পড়তে হচ্ছে। বাকি আর যে 5টি পেপার আছে প্রতিটাতেই 50 নাম্বার। স্রেফ পাশের দুটি পেপারে 75, বাকি সব 50। SEC2 50, IDC 50, AEC 50, ENVS 50, CVAC 50। তাহলে টোটাল কত নাম্বার হলো? টোটাল ফুল মার্কস 400। তাহলে এবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে মোট 7টি সাবজেক্ট পড়তে হবে, এবং সেই 7টি সাবজেক্টে টোটাল মার্কস হচ্ছে 400 নাম্বার। এবার বিষয় হচ্ছে এই যে অনার্সের
পেপার এবং পাশের যেসব পেপারগুলো রয়েছে ইতিহাসের পেপার বিশেষ করে, এবং আইডিসি, এসিসি, ইএনভিএস, সিভিএসসি, এই সব পেপারগুলোর কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশন, সেই সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করবো আমার চ্যানেলে, এবং প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশনের প্রশ্ন এবং সেই প্রশ্ন ধরে ধরে তার ভিডিও লেকচার ক্লাসের মধ্য দিয়ে তার উত্তরটি তোমাদের সামনে আমি কিন্তু নিয়ে আসবো। একের পর এক সাজেশনের পর একের পর এক প্রশ্ন ধরে ধরে তোমাদের সামনে আমি তার আলোচনা করব, ডিসকাস করব বিস্তারিতভাবে, যেমনটি তোমাদের কলেজের স্যারেরা করে থাকেন সেইভাবে আলোচনা করব, এবং আলোচনার ভিতর দিয়ে তোমাদেরকে যতটা পারি আমি বোঝানোর চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটি কি বা সেই ঘটনাটি কি, এবং তার উত্তরটিও আমি একদম সঠিক উত্তরটিও তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে আসবো একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমার চ্যানেল ফলো করেছিলে তোমরা জানো আমি কিন্তু এটাই করে এসেছি, এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের পুরো সেমিস্টারটাই আমি কিন্তু আমার এই অচিতদার ফ্রি কোচিং চ্যানেলের ভিতর দিয়ে তোমাদেরকে আমি টিউশন পড়াবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সেকেন্ড সেম কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে অনেকটাই সাহায্য পাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে, এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের কোনো মতামত থাকলে নিজে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদের কারোর কোনো যদি ব্যক্তিগত মানে পড়াশোনা পারপাস কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকছে, সেই ফোন নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটি হচ্ছে 8327540655। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকছে। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আবার অন্য ক্লাসে আবার আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমরা যে এই যে সিলেবাস গুলো রয়েছে CC2 এর সিলেবাস বা অনার্স এর ক্ষেত্রে যে ডিএসসি CC2 সিলেবাস, সেটা নিয়ে কিন্তু এর পরবর্তী ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর পড়াশোনা করবে।